ঘটনা আসলে বেশ আগের। জুন মাসের ১৮ তারিখের কথা, মানে প্রায় ১০ দিন আগেকার কথা। ১ দিন ২ দিন পর খবরটা কিছুটা হলেও এসেছিল, কিন্তু খুব বেশি গুরুত্ব দেয়নি, কারণ এরকম ঘটনা অহরহ ঘটে থাকে। খবরটা ছিল যে ভারতের পুনেতে খুবই ধনাঢ্য ব্যবসায়ীর ছেলে পাহাড়ের উপর থেকে পড়ে মারা গেছে। হতেই পারে, পাহাড়ে বেড়াতে যেয়ে মারা যাবে, এটা খুব খুব গরজ করে খবরটা দেখা হয় নাই। হঠাৎ করেই দেখলাম যে সেই পড়ে যাওয়ার ঘটনার কারণে তার যে বাগদত্তা ছিল, মানে যে মেয়েটার সাথে তার এঙ্গেজমেন্ট হয়েছে, সেই মেয়েকে গ্রেফতার করা হয়েছে এবং তার প্রেমিককেও একই সাথে গ্রেফতার করা হয়েছে। খুবই ইন্টারেস্টিং মোড়। এ ধরনের ঘটনাও খুব অহরহ ঘটে, কিন্তু ঠিক মিলানোটা যাচ্ছিল না যে কিভাবে কি এই ঘটনাটা ঘটেছে। এবং ঘটনা যতটুকু শুনলাম, খুবই অদ্ভুত, খুবই অদ্ভুত, পুরো সিনেমাটিক। আপনাদের মনে হবে যে পুরোটাই আসলে আপনি একটা সিনেমা দেখছেন মোটামুটি। ঘটনাটা এইভাবে ঘটছে যে মেয়েটার নাম সিয়া, তার বয়স মাত্র ২০ বছর। তার বিয়ে ঠিক হয়েছে খুবই বড়লোক একটা পরিবারের সাথে, আগারওয়াল পরিবার। আপনারা সিনেমা টিনেমা সিরিজ যারা দেখেন তারা আগারওয়াল পরিবার নাম অনেকবার শুনেন, কারণ আগারওয়াল হচ্ছে সম্ভ্রান্ত পরিবার বলা হয়ে থাকে ভারতে, যাদের এই পদবি আছে। আগারওয়াল পরিবারে এবং তাদের রিয়েল এস্টেটের ব্যবসা, তাহলে বুঝতেই পারেন সেই ছেলের সাথে এই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। স্বাভাবিকভাবে এই মেয়েটার পরিবার খুবই আনন্দিত। মেয়েটার বিয়ে এঙ্গেজমেন্ট হচ্ছে ফেব্রুয়ারিতে, এবং তারপরে মেয়েটা তার ইনস্টাগ্রামে সব জায়গায় খুবই হাসি খুশি ছবি দিয়েছেন তার সেই বাগদত্তা ছেলেটার সাথে। বাগদত্তা হয়েছে, মানে এঙ্গেজমেন্ট হয়েছে যে ছেলেটার, তার নাম হচ্ছে কেতন, কেতন আগরওয়াল। এবং তার সাথে অনেক ছবি ভিডিও মেয়েটা পোস্ট করেছে অ্যাজ এ খুব হ্যাপি, কারণ নভেম্বরে তাদের তাদের আসলে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা, এবং সেই বিয়ের অনুষ্ঠান ব্যাপক জাঁকজমকপূর্ণ হওয়ার কথা, যেহেতু বড় লোকের বিয়ে। এর মধ্যে এই ঘটনা, এবং এর মধ্যে আরও ঘটনা যে সেই মেয়েটাই নাকি ধাক্কা দিয়ে এই ছেলেটাকে ফেলেছে। তার সাথে ছিল তার প্রেমিক, তার নাম আবার চেতন, চেতন চৌধুরী। কি অদ্ভুত নাম দুজনের, কেতন চেতন, দুজনেরই কত কমন ধরনের নাম। সো এই চেতন চৌধুরী হচ্ছে সে আইবিএ করে, এবং তাদের একটা মুদি দোকান আছে, কয়েকটা মুদির দোকান হয়তো আছে। কই সে আর কই হচ্ছে রিয়েল এস্টেট ব্যবসা কেতন চৌধুরীর ছেলে। পুরো সিনেমাটিক একটা ঘটনা। তো স্বাভাবিকভাবে এই প্রেমটাকে সে বাস্তবায়ন করার জন্য, বাস্তব রূপ দেওয়ার জন্য, এবং ওই ছেলেটাকে বিয়ে না করার জন্য ওই ছেলেটাকে বেড়ানোর নাম করে লোহাগড়া পাহাড় নামে পাহাড়েদের একটা মানে সংরক্ষিত পাহাড় আছে, যেটা ইউনেস্কোর আবার সংরক্ষিত পাহাড়, সেখানে সে নিয়ে গেছে, নিয়ে যেয়ে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে ছেলেটাকে। এটা সে প্রথমবারের মতো করছে তা না, এর আগেও একবার করেছে, এবং তখন হচ্ছে ওই ছেলেটা ঝোপঝাড় ধরে বেঁচে গিয়েছিল ২-৩ মাস আগে। এবার আর বাঁচতে পারে নাই, এবার পরে তিনি মারাই গেছেন। তো মারা যাওয়ার পরে পুলিশ কিভাবে বুঝলো যে এই ঘটনার সাথে এই বাগদত্তা জড়িত? পুলিশ বুঝলো যে লোহাগড়া পাহাড়ে যেদিন এই ছেলেটা মারা গিয়েছে, তখনকার সিসিটিভি ফুটেজে দেখা গেছে লোহাগড়া পাহাড়ে যখন এই কেতন আগরওয়াল এবং তার এঙ্গেজমেন্ট হওয়া মেয়েটা, বিয়ে হওয়া যার সাথে কথা, মেয়েটা যখন উঠছে পাহাড়ের দিকে, তখন পিছন দিকে খুবই হুডি টুডি পরা একটা ছেলে উঠছে, এবং তার দিকে তাকে মেয়েটা ইশারা করছে। তো এই গরম, মানে তীব্র গরম, ভারতে এই গরমে কেউ হুডি পরে চলার কথা না। পুলিশের প্রথম সন্দেহ হয় ওইখান থেকে যে হুডি পরে কেন এই ছেলে চলাচল করছে। তারপরে যখন আরও ভিডিও ফুটেজ তারা তদন্ত করে, তখন দেখে যে সিয়া একটু পরপরেই ওই ছেলেটার দিকে নানা ধরনের ইশারা করছে। এবং ফাইনালি যখন সিয়া ছেলেটাকে, মানে তার হবু স্বামীকে, যখন হাজব্যান্ডকে যখন ধাক্কা দিতে যাবে, তখন সে দিতে পারছিল না। সে দিতে পারছিল না বলে তার সেই প্রেমিক পিছন থেকে সে নিজেই ধাক্কা দিয়ে ছেলেটাকে ফেলে দেয়। খুবই ভয়ঙ্কর কথা। দুজনকে গ্রেফতার করা হয়েছে। দুজনকে গ্রেফতার করার পর মেয়েটাকে যখন জবাব, তুমি কেন মারছো ছেলেটাকে? তখন মেয়েটা বলছে, এই ছেলেটাকে আমার পছন্দ না। কেন তোমার পছন্দ না? এই ছেলেটার মাথায় চুল নাই, সে উইক পরে। ২০ বছরের মেয়ে, জেনজি জেনারেশন, তার কাছে একটা উইক অনেক বড় কিছু। কাজেই সে এই টাক ছেলেকে সে বিয়ে করতে চায় না, তার এটা প্রধান কারণ। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি তো সেটা পরিবারকে জানাইলেই পারতা যে তুমি এই ছেলেটাকে বিয়ে করতে, তুমি তো এই ছেলেটাকে জানাইলেও পারতা। তখন সে বলছে এই ছেলেটাকে সে বারবার জানিয়েছে, বারবার জানানোর পরেও এই ছেলেটা তাকে বলেছে যে আমাকেই বিয়ে করতে চায়, এবং যদি আমি রাজি না হই তাহলে তার পরিবার অনেক প্রভাবশালী এবং ধনী পরিবার, যে করেই হোক আমাকে তারা রাজি করাবে এবং আমার সাথে এই বিয়েটা তিনি চান, এটা বলেছে। কিন্তু ছেলেটা এই বিয়েটা ভাঙতে কোনোভাবেই রাজি হয়নি। তখন এই মেয়েটা
কি করবে, তখন পুলিশ তাকে জিজ্ঞেস করেছে যে তুমি তোমার বাবা মাকে বললেই পারতা। তখন এই মেয়েটা যে কথাটা বলেছে সেটা হচ্ছে খুবই ভয়ঙ্কর কথা। সে মেয়েটা বলেছে বাবা মাকে বোঝানোর চেয়ে এই খুনটা করা অনেক বেশি সহজ ছিল। মানে একটা পরিবার এতটুকু স্পেস কারোর জন্য, বাচ্চার জন্য রাখে না যে একটা বাচ্চা নির্ভয়ে যে বলতে পারে যে আমি এই কাজটা করতে চাই কি করতে চাই না। মানে কত বড় কথা যে খুনটা তার কাছে সহজ মনে হয়েছে বাবা মাকে বোঝানোর চেয়ে। আমরা যারা পরিবারে বাবা মারা নানাভাবে বাচ্চাকে নানা কিছুতে ভীষণ রকমের জোর করি, তারা কি আসলে ভাবে যে ওই বাচ্চাটা কি করতে পারে বা কি করে ফেলবে হঠাৎ করে, এটা বোধহয় তার সর্বোচ্চ প্রমাণ। এবং এই ঘটনাতে মানে ঘটনার পর আমার আসলেও মনে হয়েছে যে স্কুলিং, বাবা মা বাচ্চাকে মানে গড়ে তোলা এবং তাদের সাথে যে সম্পর্কের লেনদেন, এইটার মিনিমাম একটা সহজ অবস্থান থাকা উচিত, নইলে তো এই অবস্থা হতো না। এবং অদ্ভুতভাবে এই মেয়েটার মার কাছে যখন সাংবাদিকরা গিয়েছে, মা খুবই কঠোরভাবে সে সাংবাদিকদের বলেছে ছেলেটাকে যে জায়গার থেকে ফেলে দেওয়া হয়েছে তার মেয়েকেও যেন ওই জায়গায় উঠিয়ে ফেলে দেওয়া হয়। মানে তার মেয়ের প্রতি মিনিমাম কোনো রকমের বোধ নাই বা কোনো রকমের আগ্রহ নাই বা কোনো রকমের নাই যে এই পুরো ঘটনার পেছনে ওই পরিবারটাও কোনো না কোনোভাবে দায়ী। কিন্তু নিশ্চিতভাবে এই বাবা মা চায় নাই, বাবা মা চাইছে যে মেয়েটা একটা ভালো পরিবারে যাক, মেয়েটা একটা ধনী পরিবারে যাক, তার লাইফ সেটেল হোক। একটা মুদি দোকানের ছেলের সাথে বিয়ে হওয়ার চেয়ে একটা ধন্যাঢ্য পরিবার ছেলে, সব বাবা মাই চায়। এই চাওয়া না চাওয়ার দ্বন্দ্বে একটা ছেলের প্রাণ, সেই ছেলেটা মাত্র কেতন আগারওয়ালের বয়স ছিল 25 অথবা 26, সেই ছেলেটা মরে গেল। এত ধনী একটা পরিবার, মানে তারা কোথায় যে আসলে সান্ত্বনা খুঁজবে, মানে কি ভয়ঙ্কর। এবং পুলিশ দেখলো যে এই ঘটনা ঘটানোর জন্য তারা 6 মাস যাবৎ প্ল্যান করছে। মানে যেহেতু ফেব্রুয়ারিতে তাদের এঙ্গেজমেন্ট হয়েছে, সেই এঙ্গেজমেন্টের পর থেকে গেল 6 মাসে এই মেয়েটি এবং মেয়েটির প্রেমিক কথা বলেছে হচ্ছে 2004 বার। মোট 238 ঘন্টা তারা কথা বলেছে। মানে 238 ঘন্টা তারা কথা বলেছে এই 6 মাসে, তার এঙ্গেজমেন্ট হওয়ার পরেও নানাভাবেও। এবং তারা বিয়ের জন্য নানাভাবে ফটোশ্যুট করতে গিয়েছে, নানা জায়গায় তাদের যাওয়ার কথা, তাদের বালিতে যাওয়ার কথা। ছেলেটার সাথে সে বালিতে যাবে না বলেছে, ছেলের হবু হাজব্যান্ডের পাসপোর্টও মেয়েটা লুকিয়ে ফেলছিল। এবং ডেট চলে যাওয়ার পর, মানে টিকেটের সময় চলে যাওয়ার পর সেই পাসপোর্ট আবার খুঁজে পাওয়া গেছে। মানে পুরোটা একটা সিনেমা। এইসব করার সময় মেয়েটা কোথায় পায়? সিনেমা দেখে শেখে, বন্ধুটা শিখিয়েছে, বয়ফ্রেন্ডটা শিখিয়েছে, নানাভাবে শিখেছে, নানা কিছু করে শিখেছে। কিন্তু এই পুরো শেখাশেখির মধ্যে আমরা দুটা জিনিস শিখি, যে বাচ্চাকে আসলে কোনো কিছুতেই জোর করার কোনো সুযোগ নাই। এখনকার বাচ্চারা একেবারেই তা না। এখনকার বাচ্চাদের কাছ থেকে প্রাণ খুলে বুঝতে হবে যে তোমরা আসলে কি চাও। এবং এই মেয়েটা এবং এই তার প্রেমিককে আমরা আদালতে যাওয়া আসা ক্ষেত্রে দেখছি, তারা খুবই কনফিডেন্টলি হাঁটতেছে। তাদের মধ্যে কোনো মানে শরীরের ভাষার মধ্যে কোনো নমনীয় নাই, কোনো রকমের অপরাধ বোধের জায়গা নাই। এরা আসলে কিভাবে, এরাই শুধু জানে। কিন্তু আমাদের অন্তত বোঝা উচিত যে এই জেনারেশনটা আসলে কি চাচ্ছে, তারা কিভাবে তাদের জীবন বোধ, তারা জীবনে কি চায়, সেটা বোধহয় আমাদের জানার সময় আসছে।